আসসালামু আলাইকুম। অনেক সময় দেখা যায় অনেকে আমাদেরকে বলে থাকেন যে আমি অনেক ওষুধ খাচ্ছি কিন্তু গ্যাসের সমস্যা যাচ্ছে না। অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছি, মাসের পর মাস ওষুধ খাচ্ছি কিন্তু গ্যাসের সমস্যা যাচ্ছে না। তো এইরকম অবস্থা হতেই পারে। দেখা যায় দীর্ঘমেয়াদে তিনি ওষুধ খেয়ে যাচ্ছেন, বিভিন্ন রকম ওষুধগুলো, সেগুলোর মধ্যে রয়েছে প্রোটন পাম্প ইনহিবিটর যেমন ইসোমিপ্রাজোল, রাবিপ্রাজোল, ওমিপ্রাজোল, প্যান্টোপ্রাজোল, এই ধরনের যত প্রাজল রয়েছে, এমনকি ল্যান্সোপ্রাজল, এইসব ওষুধগুলো তিনি যথারীতি খেয়ে যাচ্ছেন, সাথে ডমপেরিডন কিংবা অ্যান্টাসিড জাতীয় ওষুধ, কিন্তু গ্যাসের সমস্যা যাচ্ছে না। তো এই ক্ষেত্রে আমাদেরকে আসলে বুঝতে হবে গ্যাসের সমস্যা আসলে কি হচ্ছে, এখানে কি কি বিষয়ে তার সমস্যাটি হচ্ছে। সমস্যার মধ্যে দেখা যাচ্ছে যে কখনো পেট ফুলে থাকছে, পেট ফেঁপে থাকছে, অস্বস্তি লাগছে, খাবার পরে বদহজম হচ্ছে, অল্প খেলেই পেট ভরে যাচ্ছে, পেট ব্যথা করছে, এই ধরনের অনুভূতিগুলো সাধারণত দেখা যায়। তো এই অবস্থা হলে পরে আমরা সাধারণত চিন্তা করি যে ওষুধ খেলেই সম্ভবত সমস্যার সমাধান হয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ওষুধের মাধ্যমেও কিন্তু এই সমস্যার সমাধান হয় না, যদি এর সাথে ওর আনুষঙ্গিক কিছু বিষয় জড়িত থাকে। আনুষঙ্গিক বিষয়ের মধ্যে যেমন রয়েছে মনোদৈহিক একটি অবস্থা, দেখা যায় সামাজিক চাপ, অর্থনৈতিক চাপ, পারিবারিক কলহ, দাম্পত্য সম্পর্কের অবনতি, ইন্টারপার্সোনাল রিলেশনশিপে ঝামেলা, অর্থাৎ আন্তঃসম্পর্কে দেখা যাচ্ছে কারো অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, অফিসে কিংবা বাড়িতে কিংবা অন্যান্য কর্মক্ষেত্রে অন্যান্য সহকর্মীদের সাথে মিলে চলা, তাদের সাথে কথা বলা, তাদের সাথে লেনদেন করা ইত্যাদি, কিংবা দেখা যায় ব্যবসায়িক কাজে বা ঋণগ্রস্ত হলে পরে, কিংবা রাজনৈতিক চাপ, পাড়া প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব ইত্যাদি কারণে দেখা যায় মানসিক উদ্বেগ, অস্থিরতা, দুশ্চিন্তার প্রভাব পড়ে। অনেক সময় দেখা যায় অধিক রাত জাগা, অনিদ্রা করা, বদভ্যাসে আকীর্ণ হওয়া, যেমন ধূমপান, মদ্যপান, মাদকে আসক্ত হওয়া ইত্যাদি কারণগুলো কিন্তু এই সমস্যার জন্য দায়ী। সেক্ষেত্রে দেখা যায় গ্যাসের ওষুধ দীর্ঘমেয়াদে খাওয়ার পরও কিন্তু কাজ হয় না। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটি হচ্ছে একজন দক্ষ ও অভিজ্ঞ গ্যাস লিভার বিশেষজ্ঞের হাতে এন্ডোস্কোপি পরীক্ষাটি করে নিতে পারি। এক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় এন্ডোস্কোপ করার পরে রিপোর্টটি অতি সাধারণ থাকে। দেখা যায় কোনো ইরোশন, আলসার, গ্যাস্ট্রাইটিস, ডিউডেনাইটিস, ইসোফেজাইটিস এই ধরনের কোনো সমস্যাই থাকে না। পুরো আপার জিআইটি অর্থাৎ উপরের দিকে যে পরিপাকতন্ত্রটি রয়েছে সেটি সম্পূর্ণ স্বাভাবিক এবং সেখানে কোনো প্রকার ব্যত্যয় ঘটে না। তাহলে এই সমস্যাটি কেন হচ্ছে? এই অবস্থাটিকে বলা হয় মনোদৈহিক একটি অবস্থা এবং একে মেডিকেলের ভাষায় বলা হয় নন আলসার ডিসপেপসিয়া। তো এই নন আলসার ডিসপেপসিয়া হলে পরে এমনতর অবস্থা হয়। দেখা যায় যে দীর্ঘমেয়াদে ওষুধ খাচ্ছে, গ্যাসের ওষুধ, কিন্তু গ্যাসের সমস্যা মিটছে না। এমন অবস্থায় আমাদেরকে যেটি করতে হয় সেটি হলো মানসিক উদ্বেগ, অস্থিরতা, দুশ্চিন্তা এগুলো পরিহার করতে হয়। যেগুলো বলছিলাম যে বিভিন্ন প্রকার চাপ সেটি কমিয়ে আনতে হবে। ইন্টারপার্সোনাল রিলেশনশিপ অর্থাৎ আন্তঃসম্পর্ক সেগুলি উন্নত করতে হবে। মানুষের সাথে হাসি মুখে কথা বলা, নিজের মধ্যে প্রশান্তি আনা, নিজের মধ্যে ধৈর্য ধারণ ক্ষমতা বাড়ানো, এবং এগুলি করতে গেলে পর্যাপ্ত ঘুম, অধিক রাত না জাগা এবং পরিমিত বিশুদ্ধ সুষম খাবার খাওয়া, বাজে তেল, অধিক শর্করায় তৈরি খাবার বাদ দেওয়া, দেহের যদি বাড়তি ওজন হয় সেটি কমিয়ে একটি নির্দিষ্ট ওজনে বজায় রাখা, এবং সুষম খাবারগুলি খাওয়া, এবং হাসি খুশি থাকা, মানুষের সাথে হাসি মুখে কথা বলা, এবং ধর্মীয় কাজগুলো, ধর্মীয় চর্চাগুলোর অনুশীলন করা, যেমন 5 ওয়াক্ত নামাজ আজানের সাথে সাথে আদায় করা বা ক্ষেত্র বিশেষে মসজিদে যে জামাতে আদায় করা, এই বিষয়গুলো কিন্তু ভালো ফলাফল দেয়। 5 ওয়াক্ত নামাজ যদি সময় মতো আদায় করা যায় সেক্ষেত্রে নিয়মানুবর্তিতাটি সঠিক থাকে। যেমন কেউ যদি চিন্তা করে যে ভোরবেলায় উঠে তিনি ফজরের নামাজ আদায় করবেন, তাহলে তাকে অবশ্যই রাত 9:30 10টার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে। এতে দেখা যায় তার ঘুমটি খুব স্বাভাবিকভাবে হয় এবং খুব ভালো ঘুম হয়। এর ফলে তার মানসিক প্রশান্তি থাকে এবং খুব ভোরবেলা ঘুম থেকে ওঠার পরে তার মনের সতেজতা বৃদ্ধি পায়, চিন্তাশীলতা বাড়ে, জ্ঞান শক্তি বাড়ে এবং স্মৃতিশক্তি বাড়ে। দেখা যায় লেখাপড়ার ক্ষেত্রে এগুলো বেশ ভালো ফল দেয়। অল্প সময়ে বেশি পড়া যায় এবং পড়া মনে থাকে বেশি। এই বিষয়গুলো কিন্তু
হয়ে থাকে। তাহলে আমরা যেটি করব সেটি হচ্ছে ওষুধের উপর নির্ভরতা কমিয়ে আমরা এই নিয়মগুলো মেনে চলতে চেষ্টা করব। যেমন পর্যাপ্ত ঘুম, অধিক রাত না জাগা, হাসি খুশি থাকা, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া, এবং দিনের বেলা না শোয়া, এবং পারলে প্রতিদিন 1 ঘন্টা শারীরিক ব্যায়াম করা, এগুলো অত্যন্ত কার্যকরী এবং ভালো ফলাফল দেয়। সেক্ষেত্রে দীর্ঘমেয়াদে ওষুধ খাওয়ার চেয়ে এই নিয়মগুলো যদি মেনে চলা যায়, সেক্ষেত্রে আমরা ভালো থাকতে পারি এবং নন আলসারেটিভ ডিসপেপসিয়া একটি ভালো চিকিৎসা হতে পারে।